তো আজকে চলে এসেছি কালী পুজোরই একটা স্পেশাল ভিডিও নিয়ে। হাজারখানা ব্লেড দিয়ে কিন্তু হাজারের উপরে ব্লেড দিয়ে কিন্তু এই প্যান্ডেলটা তৈরি। আর এই প্যান্ডেলটা দেখতে কিন্তু অনেকেই গেছো। এক জায়গায় 4টে প্যান্ডেল হয় আর সবই তোমাদের মিনি ব্লগের সাহায্যে এক একটা করে আমি সেই 4টে প্যান্ডেলই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে প্রায় 3:30, ঠিক আছে, রাত 3:30। আর আমরা দেখতে চলে এসেছি কিন্তু এই বড় প্যান্ডেলটা। আর ইয়াংস্টার ক্লাবের এই প্যান্ডেলটা দেখতে কারা কারা গেছো আর এই প্যান্ডেলটা কোথায় হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই প্যান্ডেলটা দেখতে গিয়ে কিন্তু সবার চোখে ধাঁধা লেগে গেছে, সত্যি কথা। আর আমি কিন্তু ক্যামেরাটা পরে করছি, তার আগে কিন্তু আমি আগে ঠাকুর দর্শন নিয়ে নিয়েছি। আর আগে কিন্তু আমি 10 মিনিট ধরে কিন্তু সেই প্যান্ডেলটা দেখেছি ঠিকঠাক করে, যে মানুষ কিভাবে পারে এত সুন্দর একটা প্যান্ডেল করতে। তাও ব্লেড কিন্তু একটা খুব রিস্ক এক জাতীয় জিনিস, সেটা তৈরি করা, ঠিক আছে, তার ঠাকুরের উপর সেটা তৈরি করা কিন্তু সামান্য ব্যাপার না, বিশাল একটা ব্যাপার। তার একটু লাপরওয়া যদি একটুখানি আমরা এদিক ওদিক করি, হাতটা কিন্তু কেটে যেতে পারে। আর আমি অনেক কিছু ভাবছিলাম যে এই ঠাকুরটা কীভাবে কী করা হবে, ঠিক আছে, অনেক কিছু ভাবছিলাম, ঠিক আছে। তারপরে গিয়ে আমি সবার রিয়াকশান দেখো, তোমরা বুঝতেই পারছো এরা কি বলছে, যে খুব সুন্দর লাগছে। আর আমার কিন্তু সত্যি চোখে ধাঁধাই লেগে গেছে। এবার তোমাদের ওয়েট না করি আমি বলেই দিই, আর এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল কিন্তু আরংঘাটায়। আর এই প্যান্ডেল দেখতে তো মিনিমাম মানুষই গেছো, যেহেতু এত সুন্দর একটা অপূর্ব দৃশ্য দেখতে কিন্তু সবারই নিশ্চয়ই ইচ্ছে করে। তো এবার তোমাদের যেটা মেন জিনিস, এত বড় মেলা, এই মেলার মধ্যে কিন্তু বিশ্বাস করো আমি যে বাড়ির জন্য জিলিপি নিয়ে যাব, আমার বাড়ির লোক বলতে আমাকে জিলিপিরই ডিমান্ড করে, ঠিক আছে, যে তুই কোথাও গেলে আমাদের জন্য জিলিপি নিয়ে আসবি। মিষ্টি আমিও খাই না, বাবাও খায় না, কিন্তু ভাই আর মা কিন্তু খায়। কিন্তু আজকে কিছু করার নেই, কারণ জিলিপি কিন্তু এই মেলায় নেই। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।